রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে সিলেট মহানগরের অধিকাংশ এলাকা। এসব এলাকার বিদ্যুৎ, পানি ও খাবারের সংকট তৈরি হয়েছে। এতে নতুন করে ৬,০০০ পরিবার ভোগান্তিতে পড়েছে। সব মিলিয়ে এখন ১০,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। শোনেন, এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে। আপনারা জানেন সিলেটের উপশহর সুবানীঘাট, যতরপুর, খানিশাল, গাছিতুল্লাহ এইসব নিম্ন অঞ্চলগুলা মানে ওয়াটার লেভেল থেকে প্রায় ৩-৪ ফিট করে নিচে। যখন সুরমা নদী কানায় ভরে যায় তখন কিন্তু এই পানিগুলো উল্টো দিকে মারে, কারণ এটা আমাদের ওইখান থেকে এটা ৩-৪ ফিট নিচে, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে আমরা এটা যদি আপনাদের মনে থাকে, গত বছর বন্যার সময় কিন্তু প্রধানমন্ত্রী সিলেট সার্কিট হাউসে আসছিলেন। তখন আমি বলেছিলাম, স্পেসিফিক করে বলেছিলাম যে আমাদের প্রকৌশলীদের অপিনিয়ন নিয়ে এই অঞ্চলটাকে যদি শহরকে এই জলবদ্ধতার হাত থেকে যদি রক্ষা করতে হয়, তাহলে কিন্তু সুরমা নদীর উভয় তীরে আপনার বেড়িবাঁধ দিতে হবে, সুরমা নদী খনন করতে হবে। গত বছর শুনলাম সুরমা নদী খনন হয়েছে। সুরমা নদী যদি খনন হইতো তাহলে আজকে এই বৃষ্টি ছাড়া গতবারের চেয়ে এবার বেশি পানি হইতেছে। এখন এটা দ্রুত গতিতে যদি এটা ন্যাশনাল লেভেলে না নেওয়া হয়, সিটি কর্পোরেশনের যত খাল ছাড় যতই করে না কেন লাভ হবে না যতক্ষণ পর্যন্ত সুরমা নদী খনন এবং ওই সাইডে বেড়িবাঁধ না দেওয়া হয়। আরেকটা কারণ হচ্ছে সুরমা নদী চাইলেই সব জায়গায় খনন করতে পারবেন না, কারণ সিলেট শহরের ভেতরে যে ৫-৬টা ব্রিজ হয়েছে, মাত্র ৫-৬ কিলোমিটারের ভিতরে ৪-৫টা ব্রিজ। এই ব্রিজের বেসগুলো নদীর মধ্যখানে পড়ে যাওয়ার, নদীর মধ্যটা উচিত হলো এই বেড়িবাঁধ দিয়ে যখন পানি আসবে আমরা ওই সুইচ গেটটা দিয়ে বন্ধ করে দেওয়া এবং পাম্পিং দিয়ে এইটাকে আউট, তাহলে এই ধরনের এলাকাতে নিচতলা বা দোকানপাট এইটার পানির থেকে পানির রক্ষা পাবো। এখন ব্যাপারটা হলো ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডকে জিজ্ঞেস করে, খালি স্কিমই তৈরি, তারা যখন স্কিম তৈরি করার কথা বলে তারা আরম্ভ করে সেই জকিগঞ্জের বর্ডার থেকে আর শেষ করে নিয়ে তারা ওই প্রজেক্ট অর্থ বাড়াইবার জন্য বৈরবে নিয়ে শেষ করে। আমরা বলছিলাম এত বড় প্রজেক্টের দরকার না, তুমি শুধু শহরের ভিতরে যে নিম্ন অঞ্চল যেগুলো আছে এইটার ২ সাইডটা বেড়িবাঁধ করলেই আজকে আমাদের এই অবস্থা। আর ভারতে যদি এখানে বৃষ্টিও না হয়, আপনার মেঘালয়ের সাইডে যদি বৃষ্টি হয় তাহলেও পানি সিলেট শহরে বাড়বে। সিলেটের প্রতি যে বিমাতাসুলভ আচরণ হয় তার আরেকটা প্রমাণ আমি দেখা দিচ্ছি। এইগুলো তো আজকে না, আজ ১৫ বছরেও যদি সরকারের এই দুটি নদীবাঁধের প্রকল্প যদি না হয়, তাহলে কখন তারা বাংলাদেশের অন্যান্য অঞ্চলে গিয়ে দেখেন আর সিলেটের অবস্থা যান, ওদিকের সড়ক যোগাযোগ ব্যবস্থা আর আমাদের এখানকার যোগাযোগ ব্যবস্থা দেখেন। আজ পর্যন্ত ঢাকা সিলেট লাইন এখন পর্যন্ত হচ্ছে। আপনি দেখেন বিমানবন্দরের পাশে এই যে বাদাঘাট বিমানবন্দর, এইদিকে হইলেও এই ৫ কিলোমিটার জায়গা এখন পর্যন্ত অধিগ্রহণের প্রসেসটা শেষ হয় নাই। তো কাকে কি বলবেন? রোববার রাত ও সোমবার সকালে ২৫৩ মিলিমিটার বৃষ্টিপাতে তলিয়ে গেছে নগরের উপশহর মেন্দিবাগ, মাসিমপুর, তেরুরতন, সাদারপাড়, সুবহানীঘাট, যতরপুর, কুশিঘাট, তালতলা, জামতলা, মণিপুরি, রাজবাড়ী সহ অনেক এলাকা। বেলা বাড়ার সাথে সাথে রাস্তা থেকে নামতে শুরু করে পানি। তবে এখনো পানিবন্দী উপশহরের মানুষ। বাসিন্দারা জানান, অনেকের বাসায় নিচের হাঁটু পর্যন্ত পানি। কোনো ঘরের মধ্যে বিদ্যুৎ নেই, গ্যাস নেই, খাবার নেই। কেউ সহযোগিতার জন্য এগিয়ে আসছে না। উপজেলাগুলোতে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও পানিবন্দী রয়েছে লাখো মানুষ। এক সপ্তাহ ধরে সকালে তো হাঁটার উপরে আছে পানি, এখন তো কমছে আল্লাহর রহমতে পানি আসতো। আজ এক সপ্তাহ কোনো রান্না খাওয়া নাই। আসলে আপনাদের স্থানীয় যারা কাউন্সিলর তারা কি পরিদর্শনে এসেছেন? কেউ আমরা সাহায্য করছে। একদিন আয়া কালি আধা কেজি চিরা 4টা মুড়ি দেখেছে। আজকে কি কেউ না, এই 4-5 দিন আমাদের কেউ আইছেন জি না। তাহলে আপনারা আসলে কিভাবে থাকছেন বা রান্না বাড়ার সিস্টেমটা কিভাবে? তো বাইরে যায়, চা খায়, রুটি খায়, এক জায়গায় যায়। আপনারা কতজন আছেন এই এলাকায়? 70টা রুম। 70 জন? হ্যাঁ, অনেকে গেছে মনে করেন গর্দ সাইডে যায়, মনে করেন কেউ বিল্ডিং ও তাই, কেউ স্কুল ও তাই, কেউ মাদ্রাসা তাই, এরকম। বেশি আছেন দুপুরের টাইমে। কেমন পানি আছে? ধরুন ইনো পানি আছে, কমর পানি আছে।
এখন কিছুটা কমছে। প্রায় এক হাত পানি কমছে এখন। আচ্ছা আচ্ছা, তো এরকম কি সব সময় হয়নি না খালি প্রতি বছরই খালি 2022 হয়েছে না, 23 হয়েছে, 22 গ্যাপ গেছে, আবার 24। আমরা তো রান্না বাড়া আপনার চুলা, মাটির চুলা উপরে তুলিয়া রান্না বাড়া করা হয়, আর যে গ্যাসের চুলা নিবি যায় তলে পড়ে যায় তো আর নাই। আপনাদের বাসার মালিক বা এখানকার যিনি কাউন্সিলর আছেন স্থানীয়, তারা আসলে কোনো সহায়তা করছেন কিনা বা পরিদর্শন করে গেছেন কিনা? পরিদর্শন করে গেছে, কোনো সহায়তা করছে না। সহায়তা বলতে কমিশনারে চিরা দিছে প্রায় 250 গ্রাম চিরা আর আধা কেজি মুড়ি দিয়া গেছে। কবে দিয়েছিল এটা? কালকে না পরদিন দিছে মনে হয়। পরদিন দিয়েছিল। আপনারা পানিবন্দী কতদিন হয়? প্রাণীবন্দী প্রায় সপ্তাহখানেক। আচ্ছা, আমরা আরেকজন আপু আছেন, আমরা একটু কোন দিন দিছেন কইলা? পরদিন দিছে। আপনার বাসার দিকে পানি উঠছে? হয় আপনার রুমে উঠছে? উঠছে। আমাদের খাবার পানির সংকট কেমন? পানি আছে কমর পানি, মানে কিছু আমরা মধ্যে পানিতে বেশি আসিল, এখন তো পানি একটু নামছে, হয়তো খাওয়ার পানি আনতো নিতেছি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সোমবার বেলা 12টার তথ্য মতে সুরমা নদীর সিলেট পয়েন্টে পানি বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে, খানাইঘাট পয়েন্টে বিপদসীমার 59 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে কুশিয়ারার অমলসিদ পয়েন্টের পানি বিপদসীমার 44 সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টের পানি বিপদসীমার 17 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যে গত 24 ঘন্টায় 200 মিলিমিটার এর বেশি বৃষ্টিপাত হয়েছে। জেলা প্রশাসনের দেয়া তথ্যে সিলেট সিটি কর্পোরেশন সহ 14 উপজেলায় বন্যা কবলিত মানুষের সংখ্যা 6 লাখেরও বেশি। এসব উপজেলার 554টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই হয়েছে 1400 মানুষের। সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ শাখা জানায়, নতুন করে আরও 4টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। স্থানীয় কাউন্সিলররা খাবার পানি, সেলাইন বিতরণ করছেন। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হুসাইন জানান, সিলেটে ভারী বৃষ্টিপাত আগামী কয়েকদিন থাকতে পারে। এছাড়া মৌসুমী বায়ুর সিলেটের দিকে চলে এসেছে, যার ফলে সামনের দিনগুলোতে বৃষ্টি আরো বাড়তে পারে। অবস্থা তো খারাপ, ওই তো হাঁটু উঠে লাগাই একবার কোনো জায়গা নাই, ওলা পানি আর পানি, বাড়িবার কোনো ক্ষমতা নাই। যে অবস্থা, যে হালত, যে কন্ডিশন, তার দুর্ভোগ থেকে কিলা বাঁচা যায় আপনারা চিন্তা ভাবনা করি আর সরকারের জানাও কা, সরকারের জন্য যে একটা ব্যবস্থা দেয়, বুঝছেন। আমি তো যাইতাম আসিল ভাই দিয়া মোটরসাইকেল লইয়া, কিন্তু মোটরসাইকেল ফিসে রাখি লিছি, আর এই বাইরে যাওয়া সম্ভব নয়। অবস্থা সিলেট শহরের আপনার কাছে জানি? সিলেট শহরের অবস্থা আসলে হওয়ার কিছু নাই। মোটামুটি গতকালকে তো ভালো আছিল, কিন্তু গতকাল রাত্রে যে পানি মানে বৃষ্টি দিছে, এই বৃষ্টিতে গিয়া প্রচন্ড পানি, এবং বিশেষ করিয়া নিচে জায়গায় উপসর জানি আমরা আসলে আমরা একটা কথা কই টেন্টেন যে ব্যাঙ্গে মতিলে উপসর পানি হয়ে যায়, ওলা অবস্থা। তো রাত্রের মেঘে বেশি পানি আছিল উপসর, যদিও দিন আজকে সকালে বৃষ্টি অনেকটা কম, এর লাগে কিছুটা মূল আসলে ড্রেনগুলা নাই, পরিষ্কার না, এটা হলো বড় একটা সমস্যা ড্রেনের কারণে। আর উপশহরের খান্দার তো সুরমা, এদিক দিয়েও পানিও কিছু আর ছোড়ার থেকে বিভিন্ন পানি, আর মূলত আসলে ড্রেনগুলা যেগুলা করা হয়েছে এগুলো আর একটু সবসময় কন্টিনিউ এখন সময় হইল কি কন্টিনিউ পরিষ্কার করলে আর ভালো হইতো।